বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ রাসূলের। ফাকেতে ফাকুন আলী মাহফাতে মাহসেন হোসেন দর নবী মারে নবী রহমতুল্লিল আলামিন। তার গুণের সীমা নাই, দহের সীমা নাই, রহমতের সীমা নাই। আজকের আলোচনা প্রশ্নবোধক। অনেক ভাই অনেক প্রশ্ন, অনেক কথা ভিডিওতে বলা যায় না, তারপর তো অনেক কথা জানতে চায়, বুঝতে চায়, শিখতে চায় মানুষ। সবাই আমার কথা বুঝবো না। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের আদাব ও নমস্কার। আজকের আলোচনা, গুরু কি করলে গুরু হয়। অন্যান্য প্রশ্ন আছে, অনেক কথা। আল্লাহ পাক বানাইল কত জাতি চলে না তাদের প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। জানিয়া শুনিয়া বুঝি আল্লাহ পাকে বাধাত করতে গেছে। এই পঞ্চ বেনা সম্বন্ধে অনেকে জানে না, বোঝে না। দেহ গর্বিতার 10টা দ্বারপথ আছে, এখানে 9টা দরজা আছে। এই দরজার খবর জানতে হবে। জানলে, বুঝলে, খুঁজলে তখন সে পঞ্চবেনার খবর জানবে। অনেক ভাই প্রশ্ন করছে, ভাই গুরুরে কি পার হয়ে দিতে পারবে? একটা হাসুঙ্গে কারবার। কথাবার্তা এক একজন এক একভাবে বলে, এক একজনের প্রশ্ন। যখন গুরু হয়, সে পঞ্চম জান্নাতে যখন যায় তখন সে জগৎগুরু। তখন তার 2টা জান্নাত সামনে থাকে। এই 2টা জান্নাত পার হলে সে হয়ে যায় মুক্তিপ্রাপ্ত। এগুলো বোঝে না, খোঁজে না। এক একজনে এক এক কথা প্রশ্ন আসে যে গুরুরা কি পার হইতে পারবে? গুরু পার হয়ে যাওয়ার পরে জান্নাত, পঞ্চম জান্নাত যখন পার হয়ে যায় তখন আর সে জগৎগুরু। তারপরে আরও 2টা জান্নাত থাকে। সেই 2টা জান্নাত যদি সে পার হইতে পারে এই দুনিয়াবি থাকতে, তাহলে তার আশা দেওয়া লাগবে না। সে হয়ে যায় চিরঞ্জীবী, সে হয়ে যায় চিরঞ্জীবী। তখন তার আশা দেওয়া বন্ধ। তখন এই যে মুক্তিপ্রাপ্ত লোক, তার কোনো আশা দেওয়া নাই। এখনও অনেকবারে অনেক প্রশ্ন, অনেকভাবে অনেক যে বলে জিজ্ঞেস করে, এগুলো ভিডিওতে বলতে হয় না, কেউ বোঝে না। এই পঞ্চ ব্যানার খবর জানতে হবে। আগেকার নবী রাসূল আইছে, তারা কি ইবাদত বন্দি করে নাই? তারা সালাত করে নাই? নবী 16 শব্দ কোরআনে অনেকবার আইছে। এই 16 শব্দ কি বুঝেছে? আল্লাহর ফেরেশতা নিয়ে নবীর উপর দুরূদ পড়ে। অনেকে দুরূদ কিয়াম মানেই না। তাহলে কি মুসলমানের ফেলাইতে যাবে না? যার যতটুকু জ্ঞান ততটুকু পারবে। দলিলের কোনো দলিল লাগে না। যেরকম প্রেমিকের কোনো দলিল নাই, প্রেমিক সে নিজেই দলিল। দলিলের কোনো দলিল লাগে না, মানুষ তো দলিল খোঁজে। 6666 আয়াতের কথা বলে আমরা নাই, 45 পাইছি, 42 পাইছি, 45 পাইছি, 46 পাইছি, এরকম আয়াত পাইছি কোরআনে। 1,86,430টা বাক্য আছে। বাক্য মানে কথা। 274 বার নিষুধ আছে। এই নিষুধগুলি আমরা প্রত্যেকটা মানুষই করি। মানুষ তো ভালোবাসে না আল্লাহকে, ভালোবাসে টাকা পয়সা, অর্থ সম্পদ, দুনিয়াবি সব কাজকর্ম, এরই ভালোবাসে। কিন্তু আল্লাহকে ভালোবাসা কয়জন? আল্লাহকে ভালোবাসা কারা দেয়? আল্লাহর আব্দুহু, আল্লাহর খলিফা, আল্লাহর মুরসালিন, আল্লাহর সাবিরিন, এগুলো তারা সেজদা দিয়ে আল্লাহর এই নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্থন করে দিয়ে দেয়। তখন সে জগৎগুরু হয়ে যায়, জুল জালালি ওয়াল কেরামত হয়ে যায় নিজেই। এগুলো বোঝে না, খোঁজে না। গাছপালা, পশু পঙ্খী, তরিণতা, তারা সবসময় সেজদারত থাকে। শুধু একমাত্র জিন এবং ইনসান তাদের মতে চলে। মানুষ তো আল্লাহর ইচ্ছা চলে না। আল্লাহর সে কারা চলে? আল্লাহর আব্দুহু, আল্লাহর খলিফা, আল্লাহর মুরসালিন, আল্লাহর সাবিরিন, তারা আল্লাহর হুকুমে চলে। আল্লাহর হুকুমে চলার মতো মানুষ খুব কম, খুবই কম। যারা আল্লাহর হুকুমে চলে তারাই জগৎগুরু, তারাই আল্লাহর ওলি হয়ে যায়, তারাই আল্লাহর ওলি হয়ে যায়। বিবেক খোঁজে না, খোঁজে না। ভাই অনেক ভাই অনেক প্রশ্ন করেন। এই প্রশ্ন বলতে গেলে আমার কথা অনেকে বুঝবে না। আমার আশেকান তরিকান ভাইরা যারা, তারা বুঝবে। তাও তাকে ভিতরে তাই জ্ঞান নাই। অনেকেই মুড়ি ঝিলি সব কিছু পাবে, তাও না। মুড়ি দিলে সব কিছু, গুরুর সাথে হওয়ার সংযোগ। যারা মুরাক্কাবা মুশাহাদা করে, যারা গুরু নিয়ে খেলাধুলা করে, এই পঞ্চবেনার খবর নেয়, তখন বুঝতে পারে এই দেহগার ভিতরে এই 10টা দ্বারপথ আছে। এই দ্বারপথে কে আসে, কে যায়? 21,600 পরে দিবানি শাসা করে। পারো যদি ধরো তারে। এখন পারো, কে পারবে আর কে ধরবে?
যারা ধরতে পারবে পঞ্চ ব্যানার খবর দিতে নেই দেখি ভিতরে 10টা 9টা দরজ আছে 9 দরজা খবর জানতে হবে। খবর জানলে সে ওই ব্যক্তি গুরুপদে দিতে বলবে। একটা হলো পশ্চিমের পড়া এলমে নাদুনি সিনিয়র এলেম প্রজ্ঞার জ্ঞান এলো গুরু গোদারে, আর পশ্চিমের পড়া হলো মুক্তি হুজুর গোদারে। এরা তো বোঝে না এই দেশটাই তো ফের নয়। যখন একটা লোক মরাকা মশাদা করতে করতে ধ্যানে খেয়ালে দিগিরি আসকানে যখন চলে যায় তখন এই গুরুই পার করে দেয়। যার গুরুর সাথে হবে সংযোগ, আল্লাহ রসুলের সাথে হবে যোগাযোগ। যার গুরুর সাথে সংযোগ হবে না, আল্লাহ রসুলের যোগাযোগ হবে না, তারা পাবেই না। আসলে নবী কোথায়, এই পাকেতে পাক কোথায়, মানব ধীরে তোমার ভিতরে আল্লাহ আছে, শয়তান আছে, মুর্শিদ আছে। আবার সেই শয়তানকে মুক্ত করিয়া নাফসের কেন্দ্রীয় শয়তান থাকে। আল্লাহ পাকে তো প্রতিযোগী করছে আমি 3টা শক্তি চাই। আমি যে আদমকে বিতরিত ছিলাম, খান্না ছিলাম, মধ্য ছিলাম, খবর ছিলাম, আমি সেই আদমীতেই থাকবো। আল্লাহ পাক দিয়ে দিল কেয়ামত মতো হায়াতে, কেয়ামত হায়াতে দিল। আবার আমি আদমীতে ঢুকবো, আদম দেখবে না, দিলাম। আবার আল্লাহ প্রতিযোগী করলো ঠিক আছে তুই সারাদিন বুঝাবি, শয়তান দিলে করবি। ঈশ্বরের নামাজের পর যখন হাত জাগাবে আমার দ্বারা প্রার্থনা করবে সমস্ত কিছু মাফ করে দেব। এটা আল্লাহ, মানুষ সেটা আল্লাহর দ্বারা মাফ করে, কিন্তু কোনো মানুষের হক যেরকম মানুষের টাকা পয়সা অর্থ সম্পদ জুলুম জলম দিয়ে খায়, খামা অত্যাচার করে, তাদের মাফ করবে না আল্লাহ পাক, এটা মাফ করবে না। এটা তখনই হবে একটা নাম আদিল, একটা কাহর। এই যে আয়াতগুলো আসলো 274 নিষেধ আছে, আমরা প্রত্যেকটা মানুষই নিষেধ করেছি, কিন্তু নিষেধটাই আমরা করি বেশি করি। মানুষ আল্লাহকে ভালোবাসে কয়জন? না, আল্লাহর ইচ্ছা চলে না। আল্লাহর সে কারা চলে? যারা সেজদা দিয়েছে আল্লাহকে, নিজের ইচ্ছাকে, নিজের ইচ্ছা আশা ভরসা সব কিছু আল্লাহর নামে সেজদা দিয়েছে, সে সেজদাকারী। এক বিন্দু কিনা থাকতে সেজদা হবে না, এক বিন্দু কিনা থাকতে পরিচয় পার হইতো না। পরিচয় কি মরার পর না, জান্নাত জাহান্নাম তো সামান্য বিষয়, এগুলো মানুষ বোঝে না, খোঁজে না। একজন আমরা চাই আল্লাহকে, তারা চাই জান্নাত। মোল্লারা হুজুরা কী চায়? জান্নাত চায়। আবার অনেক ভাইরা দোয়া করে নবীর নিগে, নবী অলি কিন্তু দোয়া নাই, তাদেরকে দোয়া চাইতে হবে। আল্লাহর হুকুম করে কুটুকুটুম বাড়ে আল্লাহ গো, নবীর অজাবে পৌঁছে দেয়, এগুলো সব ভুল দোয়া। এরা পুস্তকের ব্যবহার পড়ছে, এরা তো বিদ্যা নাই, এলেম নাই। মাওলানা জালালউদ্দিন রুমি কি কম পড়ছে? 70টা কেতাব বোঝাই পড়ছে, তবু সে মানুষ মুক্তির পথ পায়নি। কখন পাইল? যখন সংসদ আহেলাবাদ গ্রহণ করিয়া সেজদা দিলে তখন আল্লাহকে সেজদা দিল। নবী পাইছে, আল্লাহ পাইছে, এগুলো বোঝার বিষয় আছে। মানুষ জানে না, বোঝে না, খোঁজে না, না বোঝার কারণে অনেক কথা, অনেক প্রশ্ন। এই প্রশ্ন উত্তর দেওয়ার সমস্যা। দলিলের কোনো দলিল লাগে না, প্রেমিকের কোনো দলিল নেই, আশিকের কোনো দলিল নেই। তরিকা মাইজবনের কী শেখায়? আদব শেখায়, আদবই আউলিয়া, আদবই আল্লাহকে পাওয়া যায়। মানুষকে ভালোবাসতে দিছে, অন্যের ক্ষতি করা দেবে না, পরনিন্দা করা দেবে না, এগুলো নিষেধ করছে। তা আমরা পরনিন্দা, অন্যের গিবাদ গাবাদ এগুলোই পছন্দ করি, এটি আমরা করি বেশি, যার ফলে আমরা এবাদত বন্দি যাই করি, কোনো কাজে লাগে না। সারাদিন এবাদত বন্দি করলাম, মাইসের বদনাম পেলাম, সব কিছু গর্বতে গেল। এরকম এক হুজুর গাইলে, এক মুক্তির এক মুখ গাইলে, এটা তো নিয়ম নাই। কিন্তু তারা যে ফেলে পড়ছে, সবার জ্ঞান তো একরকম না, একরকম আল্লাহ পাক জ্ঞান দেয় নাই। অনেকবার অনেক প্রশ্ন করেনি, প্রশ্ন বলতে গেলে সমস্যা। এগুলো সাক্ষাতের অনেক কথা বলা যায়। গুপ্ত ব্যক্তির রহস্যী মানুষ বানাইলে কত জাতি চলে না, তাদের প্রেম প্রীতি অবশ্বাসে বানায় মানুষ প্রেমের কারণে। কোথায় সত্য তালাশ করে? পাহাড়ে, পর্বতে, গ্রাম গঞ্জরে, মক্কা মদিনা নাই? সত্য তোমার ভিতরেই, তুমি উদ্ঘাটন করো। তখন তুমি যখন সত্য তালাশ করে তোমার ভিতরে ভাবো, তখনই বা জুল জালালি অল কেরাম অজহ তুমি নিজেই হয়ে যাবা। এগুলো বোঝার ব্যাপার আছে, খোঁজার ব্যাপার আছে। এই 10টা দ্বার পশ্চিন্ত গেছে, 9টা দরজা আছে, এগুলো চিনতে পারলে তার ইবাদত বন্দী হবে। এলম 2 প্রকার, একটা জাহির এবং একটা বাতিল। এই বাতিল জানতে হলে গুরুর কাছে ধরতে হবে, গুরুর কাছে যে আহেলাবাদ গ্রহণ করতে হবে, তাহলে আপনার পাবেন মানুষ মুক্তির পথ। মানুষ মুক্তির পথ প্রত্যেকটা কামেল মোকামের কাছে আছে, যেটা কোনো তেমন পৃথিবীর কোনো মুক্তির কাছে নাই, কোনো হুজুর কাছে নাই। হ্যাঁ, হুজুরও যদি সেই আহেলাবাদ গ্রহণ করে, সেও মানুষ মুক্তির পথ দেখাইতে পারে। আবার কোনো মুক্তি ভয়তি সে আহেলাবাদ গ্রহণ করে, সুফিবাদে যায়, আহলে সুন্নতে গ্রহণ করে, তাইলে সেও মানুষ মুক্তির পথ দেখাইতে পারবে। এখানে বোঝার বিষয় আছে, অনেক ভাই অনেক প্রশ্ন, এত কথা বলা দেবে না, সংক্ষেপে আমি কথাগুলো বললাম। এই গাছপালা পশুপঙ্খী তরুণী তারা আল্লাহর হুকুমে ছাড়া চলে না, তারা সর্বসময় আল্লাহর তসবিহ পাঠ করে। কিন্তু জিন এবং ইনসান তাদের ইচ্ছা শক্তি দিয়েছে, তাদের মত মতো চলে। কেউ চলে নিজের ইচ্ছায়, কেউ চলে শয়তানের ইচ্ছায়, আর আল্লাহর ইচ্ছা চলার লোক খুব কম। মানুষ তো আল্লাহকে ভালোবাসে না, ভালোবাসে টাকা পয়সা,
ধন সম্পদ, গাড়ি বাড়ি, নারী, এগুলোই ভালোবাসে। কিন্তু আল্লাহর ভালোবাসা কই? আল্লাহর প্রেমিকের কাছে তার কোনো দলিল লাগে না, প্রেমের কাছে কোনো দলিল নেই, দলিলের কোনো দলিল লাগে না। অনেক ভাই অনেক প্রশ্ন করছেন, এই ছিল কোনো প্রশ্ন, এগুলো বলতে গেলে সমস্যা, অনেকে বোঝে না। দেহগরি সব কিছু যা আছে, বিশ্ব বান্ডে যা আছে, মানুষ বান্ডে, পৃথিবীর বান্ডে যা আছে তা মানুষ বান্ডে আছে। অনেক ভাই কোরআন শরীফ খুলকে দেখায়, এটা অভিশাপ দেবো এটা শেয়ার না করলে, ও তো বুঝি না যে গরু। কোরআন শরীফ নাই, কোনো এমন কোনো ঘর নাই 10টা 20টা 10টা 2টা, একটা হইলে মুসলমানের ঘর আছে। তো এগুলো বোঝে না, এগুলো বীরবন্দি করে কথাবার্তা বলে। কোরআনটা দেখে তো শেয়ার না করবে, নামাজটা দেখে তো শেয়ার না করবে। কিসের নামাজ? তুই নামাজ চিনোস? তুই নামাজ চিনিস? সেই মানুষ চেন, আগে মানুষ চিনতে হবে, সেই ব্যক্তি চিনতে হবে। একটা জাহির ইলেম, একটা বাতিন ইলেম। সেই বাতিন ইলেম লোককে তার কাছে দেখতে পিছিয়ে আল্লাহ পাক বারবার বলছে, আমি প্রতিনিয়ত রসুল পাঠাই, রসুল কোনো শাস্তির ব্যবস্থা করি না। এই তামান পৃথিবীতে সর্ব জায়গায় আল্লাহ রসুল প্রতিনিধি আছে, আল্লাহর আব্দু, আল্লাহর খলিফা, আল্লাহর মুরসালিন, আল্লাহর সাবিরিন। তাকে তো যাইতে পেছে, খালি কোরআন চেনে, কোরআন পাতা টাল পাতার কোরআন, দেহ কোরআন, এগুলো চিনতে পেছে। কোরআনেরও বড় মানুষ, কিন্তু মানুষ বোঝে না, খোঁজে না। কোরআনেরও 30 স্বরূপ, মানুষ হলো 40 স্বরূপ। সেই মানুষ যে কোরআন নাজিল হয়ে গেছে তার ভিতরে, কোরআন পড়া এক জিনিস আর ধারণ করা এক জিনিস তো না। যে ধারণ হয়ে গেছে, সে 9 দরজা চিনছে, 10টা মুক্কাম চিনছে, 10টা দ্বারপথ চিনছে, ওই ব্যক্তি আল্লাহ হয়ে গেছে। সে পঞ্চম জানা। যারা বলে দেখো অলি পার হয়ে দিতে, ও তো বোঝে নাই। অলি কখনো একটা লোক যখন পঞ্চম যাত্রা চলে যায় তখন সে জগৎগুরু, তখন সে জগৎগুরু, তখন তার দুইটাই থাকে। আর দুইটাতে পার হইতে তখন মুক্তি, সে মুক্তিপ্রাপ্ত হয়ে যায়, তখন তার আশা দেওয়া নাই। আর এছাড়া আসতে হবে, দেখতে হবে, 6টা জানা পর্যন্ত আশা দেওয়া লাগবে, কতবার জন্ম মারবে তার ঠিক নেই। মানুষ মরিলে বিচার হবে কার? এগুলো তো বোঝে না, তো খোঁজেই না, বোঝেই না। এগুলো না বোঝার কারণে আজকে বীরবন্তি। নবী কি বুঝেছে? যে আমার আহেলাবাদ ধরে রেখো, আমার ইকরাত ধরে রাখো, ইকরাত মাদের বংশ, আর আমার আল্লাহর কোরআন বাণী, এগুলো ধরে রেখো, একটু দেখো, বোঝো, শোনো, আমাকে চেনার চিন্তার ভাবনা করো। এগুলো চিনতে গেছে, এগুলো না চিনকে মানুষ বীরবন্দি করে। নবীর আদর্শ, নবীকে ব্যঙ্গ করিয়ে কথা কয়, ইমাম হাসান হোসেনের ব্যঙ্গ করিয়ে কথা কয়, এগুলো কি মানুষ? কিন্তু মানুষ দাবি করে। আমি দেখি দলগত মুসলমান 33,000 লোকে বলছিল কারবালার মধ্যে, আপনি ভিতরে একজন মুসলমান পায় নাই, পায় নাই। সে 72 জন বাতি নিবে চলে তো যায় নাই। তো মুসলমান দলগত নামে মাত্র, বই পুস্তক কিন্তু মুসলমান। এতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বড় বড় বৈজ্ঞানিক বহুত কোরআন তারা রিসার্চ করে, তারা পরে ওষুধপত্র বানাইতেছে। এগুলো তো বোঝে না, এরা মনে করে পড়লে আমরা সব কিছু নাই, কী করেন, সবই আছে। কোরআন আমাদের সার্বজনীন, এগুলো বুঝতে পেরেছি। একটা এক খুঁজতে গেলে এই দিনে সিরাতুল মুস্তাকিম, এই সিরাতুল মুস্তাকিম মসজিদ দেবে কিনা, বাইরে গিয়ে নেই, হারাই গেলে আমার লাভ হবে? কোনো লাভ নেই। এগুলো জানো, শোনো, বোঝো, খোঁজো, তারপরে বাদাত বন্দিগিরি করো। মানুষ না বুঝবে, অনেক বীরবন্দি করে, অনেক কথা ভাই বলেন, এগুলা বলতে গেলে সমস্যা। এই পঞ্চব্যান আছে, 9 জন তোমার ভিতরে আছে, 10 জনই আছে, এই 10টা না চিনতে হবে। যেরকম পাকেতে পাকন আছে, মা হাওয়া বা আদম আছে, আল্লাহ আছে, যার গুরু আছে, গুরু আছে, আবার শয়তান আছে। শয়তান মুক্তি করে গিয়ে বাদাত করতে গেছে। তুমি একা হয়ে যাও, একা হয়ে শ্রদ্ধা তো আল্লাহকে, আল্লাহকে শ্রদ্ধা সবাই দেবে, আল্লাহ রাসুল, আল্লাহ আব্দু, আল্লাহর খলিফা, আল্লাহ মুরসালিন। তেমন পৃথিবীতে শ্রদ্ধা নাকি ভিডিও বানাই 1500 বছর আগেও না। আমি ভিডিওতে আল্লাহর কথা বলে, এই আল্লাহকে শ্রদ্ধা কি সবাই করবে না? আমি পাটে পাটে বলেছি, তারপর মানুষ বোঝে না, খোঁজে না। অনেক ভাই অনেক প্রশ্ন আসে, এই প্রশ্নগুলো বলতে গেলে অনেক সময় অনেক কথা বলে দেয় না। গাছপালা তরুণতা তারা কীভাবে উঠে নামে না, রুকু সেটা করে না, তারা আল্লাহর হুকুম চাল, কিন্তু মানুষ চলে না। সর্বসময় সালাদ, একটা দাইমি সালাদ, একটা উক্তি সালাদ। উক্তি সালাদ সঙ্গে তুমি মানুষ চেনো, জানো, বোঝো, মনে করছে আল্লাহ পাক দয়াল নবী যদি 5 ওয়াক্ত নামাজ আনে, মানলাম, কোরআন আনলো, নামাজ আনলো, মানবি গেলাম। আসলে কি তারা এর আগে ইবাদত বন্দিগিরি করে নাই? বাবা আদম ইবাদত বন্দিগিরি করে নাই? 3.5 বছর কাঁদছে, একটা জদলা নদী দিয়েছে, একটা ফোরাত নদী দিয়েছে, কান্দনে, তারপর সে নাজাত পেয়েছে। এই প্রশ্নে বলছিলাম যে বাবা আদম বানাইলো আল্লাহ পাক, কী কারণে কালনো 3.5 বছর কালনো? দুইজন দুই দেশে, একজন জেদ্দা, একজন সন্দীপ, মুক্তিযোদ্ধার বলছিলাম, বলতে পারে নাই। কিন্তু ওই দেশে তো যায় নাই, তারা বলবে কেমন? বলছি লাইব্রেরি বলেন, বলে নাই। জাকিরনগর শহরে বলছিলাম, তার মানে পৃথিবীর মুক্তি নিয়ে প্রশ্ন উত্তর নাই, যেতে পারিনি, যেতে পারবো না। এই এলমে শরিয়াত, এলমে তরিকাত, এলমে হাকিকাত, এলমে মারুফাত, এই 4 স্তর হলো প্রজ্ঞার জ্ঞান, ছিনিয়ে গেলেন। ফুরকান বলে চক্ষের পলকে তামান পৃথিবী করা দেয়। এগুলো কয়জন আছে? আল্লাহর পথে চলার মতো লোক কয়জন? হাজার হাজার মসজিদে জায়গা হয় না শুক্রবার,
অথচ মুসল্লি ভর্তি, কিন্তু মুসল্লি কো আসল মুসল্লি ইমাম সাহেব তো হয় নাকি, হে তো লুবি, লুবি লোক আল্লাহ প্রার্থনা, লুবি লোক রাসুল প্রার্থনা, লুবি লোক মুর্শিদ প্রার্থনা, লুবি লোক মানুষ প্রার্থনা। তা আল্লাহ কি চাওয়ার ভিতরে পাওয়া যায় না? মানুষের মিজানের মাদানি বলতে আল্লাহ তারা বেশি বেশি চাইলে দিব। চাবি কখন? যখন আল্লাহ হয়ে যায় তখন চাইলে তোমার নাফসের সাথে শয়তান আছে, শয়তানকে মুক্ত করে তুমি তাও যখন চাবা তখনই আল্লাহ পাক জবাব দিবে, সাথে সাথে জবাব দিবে, সাথে সাথে জবাব দিবে। এগুলো বুঝে না, খোঁজে না, না বুঝবে অনেক কথা বলেন। এই ছিল প্রশ্ন। এই পঞ্চ বেনা চিনতে হবে, 10টা দ্বারপথ আছে চিনতে হবে, 9টা দরজা আছে চিনতে হবে, কোন কোন দরজায় কে থাকে এগুলো চিনতে হবে। চেনার পর আমি এবাদাত বন্দেগী আমানু হও, এই হল্লা জিনা আমানু। আমানু কখন হয়? যখন আহলাবাদ গ্রহণ করে তখন আমানু। তেমন পৃথিবী পর্বে সার্টিফিকেট কখন আল্লাহকে পাওয়া যাবে না, তেমন পৃথিবী পর্বে জানবে, তারপরে আল্লাহর দর্শন পাবে না। আল্লাহর দর্শন পাইতে হলে সেইভাবে ইবাদত বন্দেগী করতে হবে, সাবির হইতে হবে। আল্লাহ রু নিক্ষেপ করে, রু ঢুকে দেয় কাদের ভিতরে। এই ইচ্ছাটা কি আল্লাহর ইচ্ছাটাকে, আমার ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছার কাছে যখন সমর্থন করবে তখন সে জগৎগুরু হবে না। অবশ্যই যখন যে পঞ্চম জান্নাত পার হয়ে যায়, অনেক বাইরে তো বলে হেরাই পার হইতে নেই। আরে পঞ্চম জান্নাত পার হওয়ার পরই তো সে জান্নাত, 5টা জান্নাত পার হওয়ার পরই সে জগৎগুরু হয়, তার 2টা জান্নাত থাকে। নাহলে মানুষ আশার মাঝে থাকে, মানুষ মরলে বিচার হবে কার? এগুলো তো বুঝেই না। জান্নাতি লোক এখানে মারা গেছে, আর একখানে যে উঠবে, 21 সেকেন্ড আর একখানে উদয় হয়েছে, কিন্তু বুঝেই নেই। জান্নাত জাহান্নাম কোথায় তালাশ করে? জান্নাতি গিয়ে কান্দে, জান্নাত ফেরদাউস চায়। এরা পশুর কথার লোক, এরা পথগ্রস্ত, ওহাবি খারিদি, এগুলো তারা বোঝে না। দলিলে কোনো দলিল নাকি, প্রেমিকের দলিল নেই। যে মস্কনি পাগল হয়ে গেছিলো, একটা দাঁত পড়ছে, 32টা দাঁত ফেলাইছে, আর সে প্রেমিক হইতে গেছে। সে আসে কোনো দলিল নেই, প্রেমিক কোনো দলিল নেই, দলিলের কোনো দলিল লাগে না, সত্যর কোনো সত্য লাগে না, সত্য সত্যই। এগুলো বোঝে না, খোঁজে না। আজকে এই দেশে হাঙ্গামা ডাঙ্গামা, 360 জন ওলি এসে এই দেশে মুসলমান ইসলাম কায়েম করছে, তাকে চিনে না, বোঝে না, সব লোক পথগ্রস্ত করেছে। এই ছিল ভাই আপনাকে প্রশ্ন রাখিলাম। আমার ভাই অনেক কথা বলার আছে, বলা যাবে না বেরিতে। মক্কা হইতে মদিনা, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।